হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি। হ্যাঁ, আমি এসে গেছি গতকাল রাতে যে লাইভটা হয়েছে সেটা নিয়ে কিছু কথা বলতে। আমি জানি তোমরা আমার দর্শকরা যে কজনই মানুষ আমাকে দেখো না কেন, আমি জানি তোমরা আশা করে রয়েছো যে এই যে কালকে লাইভটা হয়েছে তার নিয়ে আমার কিছু বক্তব্য আমি অবশ্যই রাখবো। হ্যাঁ, রাখতে তো হবে, কারণ কি বলতো, অযৌক্তিক কিছু কথাবার্তা আমি একদমই পছন্দ করি না আর কি। মানে কোনো কিছুর মিলমিশ নেই, বলতে হয় বলে বলবো এই ধরনের কথা বলে মানুষকে বিভ্রান্ত করা, এই জিনিসটা কিন্তু একদমই আমি পছন্দ করি না। প্রশ্ন তো অনেক কিছু রেখে যান তিনি, সেই জন্য তো প্রশ্ন করি। তিনি যদি নিট অ্যান্ড ক্লিন লাইফ করতেন, নিট অ্যান্ড ক্লিন কথা বলতেন, তাহলে তো প্রশ্ন করার জায়গাই ছিল না। আমরা যদি বুঝতাম তিনি যে যে কথাগুলো বলছেন সেটা নিট অ্যান্ড ক্লিন, পেছনে কোনো কিছুই নেই, তাহলে তো আমরা কোনো প্রশ্ন করতাম না। প্রশ্ন করার জন্য তিনি খাদ রেখে যান বলেই তো আমরা প্রশ্ন করার মতো জায়গা পাই। সেই জন্য তো লাইভ সংক্রান্ত বিষয় নিয়ে আমি ভিডিও করতে আসি, তাই না? তো গতকাল রাতে একটা লাইভ হয়েছে, তোমরা সবাই দেখতে পেয়েছো। আমি লাইভটা দেখে কি বুঝেছি বলো তো, তিনি অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখানে লাইভ করতে এসেছেন। তিনি একটা লিগাল অ্যাডভাইজার হয়ে তিনি লাইভ করতে আসেননি। এটা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারেরই কাজ। তবে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ম্যাচুরিটিটা ইনার থেকে অনেকটা বেশি, কারণ তারা বোঝার ক্ষমতা রাখে, অ্যানালাইসিস করতে পারে, বুঝতে পারে, অনেক কিছু না জেনেও হয়তো অ্যানালাইসিস করে হয়তো সঠিকটা বলেন। কিন্তু তিনি কিন্তু সেটা করেন না। তিনি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মতন হয়তো দূরদর্শিতা প্রমাণ দিতে পারেননি ওয়াইটি জগতে, কারণ কন্ট্রোভার্সি করতে গেলেও প্রচুর খাটনির প্রয়োজন, প্রচুর ভিডিও অ্যানালাইসিস করার প্রয়োজন, যেই সময়টুকু তার কাছে নেই। তিনি কি করলেন, এসে প্রমাণ স্বরূপ অনেক কিছু তুলে ধরার চেষ্টা করলেন। তোমরা বলো তো, গোটা লাইভটা দেখে তোমরা মনে করেছো যে তিনি কোনো যুক্তিযুক্ত প্রমাণ তিনি দিতে পেরেছেন? কোনো যুক্তিযুক্ত প্রমাণ তার দ্বারা আমরা পেয়েছি? আমরা কিন্তু কোনো প্রমাণই পাইনি। তিনি শুধু দেখিয়ে গেলেন প্রমাণ রয়েছে। কমেন্ট বক্সে প্রচুর দর্শকরা তাকে কমেন্ট করছে যে প্রমাণ দিন, প্রমাণ যখন রয়েছে তাহলে প্রমাণটা দিন। কিন্তু তিনি কিন্তু প্রমাণ দেওয়ার আগে একটা শর্ত রেখে দিলেন, যার হয়ে প্রমাণ দেবেন তাকে নাকি আগে প্রমাণ দিতে হবে অবশ্যই। আর আরও একটা অজুহাত দিয়ে গেলেন যে এগুলো তো জায়গা মতন দেবো, এখন সেগুলো কথা বলবো না। তাহলে কেন প্রমাণ দেব করে চিৎকার চেঁচামেচি তিনি করলেন। এটাই বড্ড হাস্যকর। তিনি কোনো সেন্টেন্সই কাউকে পূরণ করেননি, কিন্তু তিনি পুরো পাজেলড হয়েছিলেন। তিনি জানতেই না হঠাৎ করে টিনা এসেছে এরকম আউটবাস্ট করবে, তিনি বুঝতেই পারেননি। কারণ নরম মাটিতে পাড়াতে বেশি ভালো লাগে, নরম মাটিতে কিন্তু মানুষ পাড়ায় বেশি ভালো লাগে বেশি। কারণ টিনার উপরে যত যাবতীয় অত্যাচার হয়েছে, টিনার উপর অনেক দোষারোপ করা হয়েছে, টিনার উপরে অনেক কিছু চাপিয়ে দেওয়া হয়েছে, টিনা ভুনাক্ষর এখানে পাত্তা দেয় না। টিনা মোট কথা বলেছে যে আমি কারোর ভিডিওই দেখি না, কিছু দেখি না। ওর কমেন্ট বক্সে গিয়ে দর্শকরা কমেন্ট করে, হোয়াটসঅ্যাপে গিয়ে দর্শকরা কমেন্ট করে, তার ভিত্তিতে সে জানতে পারে। সেই জন্য টিনার মতো মাথা ব্যথাও থাকে না, কি বলছে বলুক গিয়ে বাবা, যেটা আমি কাজ করছি সেটা নিয়েই আমি চলবো। কিন্তু তিনি যে এত বড় কথাটা বলবেন এবং তার পরিপ্রেক্ষিতে টিনা যে মুখটা খুলবে, এটা হয়তো তিনি আশা করেননি। টিনা মুখটা খোলার কয়েক ঘন্টার মধ্যেই তিনি লাইভে চলে আসলেন, এসে সেটাকে ঢাকার চেষ্টা করলেন এবং কথাটাকে ঘোরানোর চেষ্টা করলেন। আচ্ছা তোমরাই বলো তো, তোমরা কি কেউ বুঝতে পারো না যে তিনি কথাটা ঘোরানোর জন্য এসেছেন? আমি জানি প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা বলছে এবং যারা বলছে না, প্রত্যেকটা মানুষ অন্তর থেকে এটা বিশ্বাস করে তিনি যেটা করতে এসেছেন সেটা শুধুমাত্র ঢাকা কাজ করতে এসেছেন। তিনি এটা পুরোপুরি ঢাকতে এসেছেন। কারণ কি, বেচু যে ঘটনাটা বলেছে, বেচু যে ঘটনাটাকে নিয়ে ভিউজ কামিয়েছে, বেচু যে মিথ্যে কথা বলেছে, সেটার পরিপ্রেক্ষিতে ইনিও যে মিথ্যে কথাটা বলেছেন, বেচুর হয়ে যে মিথ্যে কথাটা বলেছেন, সেটা সবার সামনে চলে এসেছে, সেটা পুরোপুরি ধরা পড়ে গেছে। বুঝতে পেরেছো? সেই কারণেই কিন্তু ইনি এই ধরনের বক্তব্যগুলো রাখতে এসেছেন। নাহলে কালকে লাইভটা দেখলাম তিনি পুরো পাজল হয়ে আছেন, কাকে বলছেন, কাকে ছাড়ছেন, কাকে নিয়ে বলছেন, কি করছেন কি না করছেন উনি নিজেও বুঝতে পারছেন না। এই চলে গেলেন বাংলাদেশে, এই চলে গেলেন রিমের কাছে, এই চলে গেলেন সঞ্জয়ের কাছে, এই চলে গেলেন অন্য কারোর কাছে, আবার এই চলে গেলেন পুরো জনসাধারণের উপরে, ভিউয়ার্সের উপরে। কখন যে কার উপরে বর্ষণ হচ্ছেন তিনি বোঝা মুশকিল। যাই হোক, এই কথাটা বক্তব্যটা আমি পুরো লাইভ দেখে যেটা বুঝলাম সেটা তোমাদের সঙ্গে তুলে ধরলাম। এইবার আসি তিনি লাইভের মধ্যে গতকাল রাতে কি বলেছেন। প্রথম কথা, প্লিজ ভুয়ো খবর ছড়াবেন না। দর্শকদের বলা হয়েছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলা হয়েছে। ভুয়ো খবর কোনটা? ভুয়ো খবর এটাই যে দর্শকরা ওর কমেন্ট বক্সে এসে বেচু সংক্রান্ত কিছু কথা বলছে, বেচুর বাড়িতে কোনো মহিলার উপস্থিতির উপলব্ধি করতে পারছে, বেচুর পাশে কোনো মহিলা রয়েছে, বেচুর বাড়িতে কোনো একজন মানুষের উপস্থিতি লক্ষ্য করতে পারছেন। সেটা কিন্তু আমরা অ্যানালাইসিস করে বলছি না, কিন্তু বা আমরা আমাদের মন গড়া কথা বলছি না, কিন্তু আমরা বুঝতে পারছি বেচুর বাড়িতে কেউ উপস্থিত আছেন। বেচু কিছু জায়গায়
প্রমাণ দিয়ে দিয়েছেন, বেচুর ভিডিও থেকে আমরা উপলব্ধি করতে পারছি। তারপরে কিন্তু আমরা বলছি, এই কথাতে তিনি বারবার করে বলেছেন ভুয়ো খবর ছড়াবেন না, এই কথাটা বলেছেন। তাহলে আমি কি তাকে বলতে পারি, তাকে জিজ্ঞেস করতে পারি তাহলে কি আপনি ভুয়ো খবর ছড়াননি? তাহলে তো এই কথাটা আপনার ক্ষেত্রেও প্রযোজ্য। আমাদের ক্ষেত্রে যদি এই কথাটা প্রযোজ্য হয় ভুয়ো খবর ছড়াবো না, তাহলে এটা তো আপনার ক্ষেত্রেও প্রযোজ্য যে আপনিও ভুয়ো খবর ছড়াবেন না। আমি বলতে চাইছি যে আমরা ভুয়ো খবর বলছি না, কারণ আমরা ভিডিও টু ভিডিও কথা বলি। ভিডিওর মধ্যে যেই সব আওয়াজ শুনতে পাচ্ছি, যে হাত দেখতে পাচ্ছি, যে কান নাক মুখ দেখতে পাচ্ছি, সেটা নিয়েই কথা বলছি। এটা তো ভুয়ো হবার কথা নয়। কিন্তু টিনা যে টাকাটা চেয়েছে, টিনা যে এতগুলো টাকা চেয়েছে এবং টিনার উকিল যে টাকাটা চেয়েছে, টিনা যেটা চায়নি, এটা আজকে এসে বললেন। কিন্তু এই যে 10 দিন আগে 11 দিন আগে যে আপনি কথাটা বলেছিলেন টিনাটা টাকা চেয়েছে, টিনার দ্বারা টাকাটা চাওয়া হয়েছে, অনেক অনেক টাকা চাওয়া হয়েছে। শুধু এইবার টিনার উপর দোষারোপ করেননি, কিন্তু আগেও 4-5 মাস আগেও কিন্তু আপনি বলেছেন 20 লক্ষ টাকা টিনা চেয়েছেন। তাহলে আপনি কিভাবে বলতে পারলেন যে টিনা টাকাটা চেয়েছে এবং আপনি দৃঢ় নিশ্চিত না হয়ে কিভাবে বলতে পারলেন টিনা টাকাটা চেয়েছে? আপনিও তো তাহলে ভুয়ো খবর ছড়াচ্ছেন। একটা মেয়ের উপরে আপনি তো প্রেশারাইজ করছেন যে তুমি টাকা চেয়েছো, মানে মেয়েটাকে ডিফেম করার চেষ্টা করছেন। টাকা চেয়েছে, টাকাটা চাইনি টিনা, এটা আপনি গতকাল বললেন। কিন্তু এই যে 11 দিন আগের থেকে যে খবরটাও মার্কেটে ছড়িয়ে দিয়েছেন এবং সেটাকে নিয়ে টিনাকে নিয়ে যে এত বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, এত যে টানা পোড়ান, এত যে নোংরা কথা টিনাকে বলতে হয়েছে, সেটা তো আপনার ভুয়ো খবরের জন্যই। যদি ভুয়ো খবর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছড়ায়, যদি ভুয়ো খবর দর্শকরা ছড়ায়, তাহলে কিন্তু এটাও মানতে হবে যে ভুয়ো খবর কিন্তু আপনিও ছড়ান। আচ্ছা, হঠাৎ করে আপনি কিভাবে বুঝলেন যে টিনার উকিলরা টাকা চাচ্ছে, টিনা চায়নি? একটা কথা আমি যতটুকু জানি, আমি একটা অশিক্ষিত মানুষ, আপনি এত বড় একটা মানুষ, আপনি হয়তো অনেক বেশি জানেন, তবে আমি যতটুকু জানি, কেস যে লড়ছে, হ্যাঁ যিনি কেস লড়ছেন, মানে টিনার কেস যিনি লড়ছেন, তার দ্বারা টিনা যদি না চায়, টিনার অসম্মতিতে কোনো মতেই বিরোধী পক্ষের কাছ থেকে টাকা চাওয়া যায় না। কোনো মতেই টাকা চাইতে পারেই না উকিল। উকিলের এটা কোনো মানে উকিল যদি এই কাজটা করে থাকে তাহলে উকিলের বিরুদ্ধেও কিন্তু কেস হবে, এটা কিন্তু আমার জানা বিষয়। এটা আমি জানি, আপনাকে বলছি। তো আপনি তো হাইকোর্টে নিশ্চয়ই এত বড় বড় কাজ করেন, তাহলে আপনি তো ভালো মতনই জানবেন হয়তো। তা আমি তো অজ্ঞ মানুষ, সেই জন্য আপনাকে জিজ্ঞাসা করলাম। আমার তো জানা সেটাই যে আমার কেস যদি কোনো উকিল লড়ে এবং আমার অজান্তে আমার বিরোধী পক্ষের কাছ থেকে যদি আমার উকিলই লক্ষাধিক টাকা চায়, তার মানে হচ্ছে সেটা বেআইনি কাজ, তাই তো? তার জন্য উকিলকে কিন্তু শাস্তি পেতে হবে, এটা তো বাস্তব কথা, তাই না? তাহলে টিনার উকিল টিনার বিরুদ্ধে গিয়ে টিনা অজান্তেই টাকা চেয়েছে, এটা কতটুকু গ্রহণযোগ্য হবে এবং কতটুকু সত্যতার মধ্যে আছে, এটা নিয়ে আমার সন্দেহ রয়েছে। কেন, কিসের জন্য, কেন বললাম এই কথাটা? শোনো, যখন টাকা চাওয়া হবে এক পক্ষের উকিল আরেক পক্ষের উকিলকে বলবে, এবং যখন টাকাটা চাওয়া হয়েছে তার টাকাটা নিশ্চয়ই মৌখিকভাবে দেওয়া হবে না, এতগুলো টাকা নিশ্চয়ই মৌখিকভাবে দেওয়া হবে না, তাহলে সেখানে টিনার একটা সইয়ের প্রয়োজন হবে। তখনই টিনা জেনে যাবে যে আমার কাছ থেকে আমার উকিল আমাকে অজান্তেই আমার বিরোধী পক্ষের কাছ থেকে টাকা নিয়েছে। তা তখনই টিনা ব্যাপারটাকে জানার পরে টিনা কিন্তু কোনো কেস করতে পারবে উকিলের বিরুদ্ধে। তা কোনো উকিল চাবে না যে আমার বিরুদ্ধে আমার মক্কেলই কেস করুক। আমার এই যে জায়গাটা বিজনেস, তো জীবিকা, তো জীবিকার উপরে কোনো কালো প্রভাব পড়ুক, কোনো বদনাম হোক, এটা কিন্তু কোনো উকিলের চায় না। উকিল অবশ্যই টাকা নিতে পারে। আপনি বলছেন তাহলে টিনার লাইভে এসে, মানে টিনার ভিডিওতে এসে তার উকিলরা বলুক আমার 1 টাকাও প্রয়োজন নেই। আমি এখানে দুটো কথা বলতে পারি, উকিল এখানে টাকা নিয়েই কাজ করে, কারণ সেটা তাদের পেশা, সেটা তাদের জীবিকা, সেটা করেই তাদের সংসার চালাতে হয়। অবশ্যই টিনার উকিলরা টিনার কাছ থেকে টাকা নিতে পারে, টাকা নেবে, বিনা পয়সায় কোনো উকিল কাজ করবে না, এটা চরম বাস্তব কথা, হাওয়াতে উড়লে চলবে না। কিন্তু টিনার বিরোধী, টিনার অজান্তে, টিনাকে না জানিয়ে, টিনার অমতে, টিনার মক্কেলের মানে বিরোধী পক্ষের কাছ থেকে উকিল কোনোদিনও টাকা নিতে পারে না। কারণ যখনই টাকা লেনদেন হবে, যখনই কথোপকথন হবে, যখনই এগুলো সব মিটমাট হবে, তখনই দুজনের পক্ষের থেকে লোকই বসে থাকবে, তখনই ব্যাপারটা ফাঁস হয়ে যাবে যে এত টাকা চাওয়া হয়েছে। তখন যখন টিনা এটাতে রাজি নয়, তখনই কিন্তু উকিল এখানে ধরা পড়ে যাবে। এই ভয়টা কিন্তু উকিলের মধ্যে থাকবে। এটা কিন্তু আপনাকে এটা বুঝতে হবে, এটা দর্শকদের বুঝতে হবে যে হাওয়ায় হাওয়ায় টাকা কেউ দিয়ে দিবে না, মৌখিক কথায় কেউ টাকা দিয়ে দিবে না, লিখিত পরিত করেই একটা মানুষ টাকা দিবে। যখনই লিখিত পরিত করবে তখনই কিন্তু টিনার ওখানে কিন্তু সইয়ের প্রয়োজন হবে, তখন টিনা জানবে
তা এটা কিভাবে বোঝানো হলো যে উকিল টাকা চেয়েছে এবং টিনা টাকা চায়নি, যায়নি? তা এই কথাটা কি শুধুমাত্র ঘোরানোর জন্য, মোড় ঘোরানোর জন্য? কারণ কি টিনার কাছে থেকে টিনার নামে যে বদনামটা দেওয়া হয়েছিল, টিনা টাকা চেয়েছে, এই বদনামটা দেওয়া হয়েছিল, এরকম বদনাম আরো অনেকবার দেওয়া হয়েছিল, টিনা মুখ খোলেনি। কিন্তু এইবার যখন সেভ বদনাম দেওয়া হলো, টিনা কিন্তু মুখ খুলেছে। এই মুখ খোলার ভয়েই এই যে আমরা ধরা পড়ে গেছি, এই যে আমরা বদনাম হয়ে যাচ্ছি, বা আমরা যে মিথ্যে কথা বলেছি, এই যে ধরা পড়ে গেছি, এই বাড়ি বিক্রি করে ফেলবো, ভবিষ্যৎ কি হবে, ছেলের ভবিষ্যৎ কি হবে, সব টাকাই নিয়ে চলে গেলে ভবিষ্যৎ কি হবে, আমরা থাকবো কি, ছেলের তো এই জমি জমাই রয়েছে, সবই যদি বিক্রি করে দিই, এই যে কাউসাত ছিল আমাদের বেচু বাবা, এই যে মিথ্যে কথা বলে টিনাকে বদনাম করার চেষ্টা করছিল, এগুলো তো ধরা পড়ে গেল। সেইটাকেই ঢাকার জন্য আপনি এসে এরকম গল্প ফেঁদে দিলেন। যদি আপনি জানতেন টিনার উকিল চেয়েছে, টিনা চায়নি, একটা বয়োজ্যেষ্ঠ মানুষ হিসেবে একটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আপনি ব্যাপারটাকে চুপচাপ রাখতে পারতেন যে টিনার উকিলরা চেয়েছে, টিনা চায়নি। তাহলে আপনি বলতে পারতেন, বেচু যখন এই কথাটা বলেছে, বেচুরকে ভিডিওর মধ্যে না বলেছে যখন, আপনি সেটা নিয়ে যখন পরের দিন লাইভ করেছেন, আপনি তখন এই বেচুকে একটু ঠিক করে দিতে পারতেন যে তোমার হয়তো কোনো জায়গায় ভুল হচ্ছে, টিনা টাকা চায়নি, টিনার উকিল টাকা চেয়েছে। হঠাৎ করে আপনি জেনে গেলেন, আজকেই টিনা বলল, আজকেই আপনি টিনা বাবাকে ফোন করালেন, আজকেই আপনি সবকিছু জেনে গেলেন যে টিনার উকিল চেয়েছে। এই ব্যাপারটা জানতেও একটু সময় লাগবে, তো এই ব্যাপারটা করতেও তো একটু সময় লাগবে। আপনার নাকি প্রচুর সময়ের অভাব আপনার। হঠাৎ টিনা একটা কথা বললো এবং আপনার হাতে এত সময় এসে গেল যে আপনি পুরো ডিটেলসটা জেনে গেলেন যে টিনা চায়নি, টিনার উকিল চেয়েছে, এই করেছে সেই করেছে। নাকি আপনি শুরুর থেকেই জানতেন টিনাও চায়নি, টিনার উকিলও চায়নি? নাকি জানতেন টিনার উকিল চেয়েছে, টিনা চায়নি? তাহলে কেন, যাই হয়ে থাকুক না কেন, কেন না জেনে শুনে কোনো কথার সত্যতা যাচাই না করে আমি একটা মেয়েকে সোশ্যাল মিডিয়াতে বদনাম করব? কেন, কিসের জন্য? আমার হচ্ছে মূল বক্তব্যটাই এটা। আমি যখন জানি না যে টিনা চেয়েছে কি চায়নি, আমি জানি না টিনার উকিল চেয়েছে না টিনার উকিল খারাপ করেছে, তাহলে কেন আমি স্ট্যাম্প লাগিয়ে দেবো টিনা টাকা চেয়েছে বলে? কেন বেচু স্ট্যাম্প লাগাবে টিনা টাকা চেয়েছে বলে? কারণ টিনার তো টাকা চাইনি। তাহলে কেন আমরা একটা মেয়েকে শুধুমাত্র বদনাম করার জন্য এই ধরনের কথা এসে ওয়াইটিতে বলবো? আপনার ক্লায়েন্টকে বাঁচানোর দায়িত্ব আপনার, অবশ্যই আপনার। আপনি বাঁচান, কোনো তাতে সমস্যা নেই। কিন্তু আপনার ক্লায়েন্টকে বাঁচাতে গেলে সোশ্যাল মিডিয়াতে আপনার বিরোধী পক্ষকে বদনাম করতে হবে, এর তো কোনো মানে নেই। আমরা বেচুকে নিয়ে যা যা কথা বলেছি সেটা উপলব্ধি করতে পারছি, দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি তার ভিডিওতে, বেচুর ভিডিওতে। আপনারা কোথাও কোনো ভিডিওতে কিন্তু এগুলো উপলব্ধি করতে পারেননি, শুনতে পারেননি, জানতে পারেননি, তবুও কিন্তু আপনি কথা বলতে এসেছেন, তাই না? একটা কথা আপনাকে বলে রাখি এখানটায়, আপনি বলেছেন টিনা উকিলরা এখানে এসে বলুক যে 1 টাকাও নেবে না, যেটা কোনোদিনও সম্ভব নয়। টিনার উকিল টাকা নিয়েই কাজ করবে, হ্যাঁ, যেটা তাদের ওই বাবদ, এই কেস লড়া বাবদ যতটুকু নেওয়া দরকার, টিনা যতটুকু পে করবে ততটুকুই তিনি নেবেন, এর বেশি তার নেওয়ার রাইট নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনি বলেছেন টিনার বাপের টিনার শ্বশুর বাড়ির থেকে যেই সব জিনিসগুলো চুরি গেছে সেগুলো টিনাকে ফেরত দিতে হবে। তারপরেই নাকি আপনি টিনাকে ডিভোর্স দিয়ে দিবেন, মিউচুয়াল ডিভোর্স হবে। তারপরেই নাকি কি হবে, ওই কিছু এককালীন কিছু টাকা আপনি টিনাকে দেবেন। প্রথমত কথা, টিনা ভিক্ষা চাইনি, টিনা বলেনি না আমার খোরপোশ লাগবে, টিনা বলেনি আমার এককালীন টাকা লাগবে, প্রথমত কথা। দ্বিতীয়ত কথা, আপনি বললেন যে সোনা গয়না এবং বাচ্চাটা সোনা চেন আংটি যা যা আছে সব ফেরত দিতে হবে। আচ্ছা, বাচ্চাটা কার? এখান থেকে একটু প্রশ্ন আসলো, বাচ্চাটা কার? বেচুর একার না, দুটো মানুষের পরেই কিন্তু একটা বাচ্চা জন্মগ্রহণ করে, তাই তো? এই বাচ্চাটা যদি 50% তার মার অধিকার থাকে, 50% তার বাবারও অধিকার রয়েছে, অস্বীকার করতে পারবেন না। তাহলে চেন আর আংটি আমি মনে করলাম তর্কের খাতিরে, টিনা কোনো সোনা গয়না নেয়নি, তোমরা ধরে মনে করে রাখো এটা, আমি তর্কের খাতিরে মনে করলাম টিনার কাছে তার বাচ্চার চেন এবং আংটি রয়েছে। তাহলে সেই চেন আংটি কেন বাবাকে ফেরত দিতে হবে? সেটার মারও অধিকার রয়েছে, মার বাচ্চার অধিকার রয়েছে। তো মার কাছে থাকা এবং বাবার কাছে থাকা সেম, মার কাছে থাকা বাবার কাছে থাকা সেম, তাই না?
তাহলে কেন আপনাকে এটা জবরদস্তি বলতে হবে যে বাচ্চার চেন এবং আংটিটাকে ফেরত দিতে হবে? প্রথমত কথা। দ্বিতীয়ত কথা, শ্বশুর বাড়ির থেকে যেগুলো সোনা চুরি গেছে সেগুলো আপনাকে দেখাতে হবে, মানে ফেরত দিতে হবে। আপনি একবার লিস্ট করুন, আপনি একটা লিস্ট করুন এবং ওয়াইটিতে সে বলুন। সবই তো আপনাকে ওয়াইটিতে বলছেন, আপনি তো বিশ্বাস করেই ফেলেছেন ওয়াইটি হচ্ছে বিচারালয় এবং এখানে বিচার সভা বসে। আপনি মানুন আপনি না মানুন, আপনি কিন্তু এটাকে ওয়াইটিকে বিচারালয় বানিয়ে ফেলেছেন এবং বিচার চাওয়ার জন্য কিন্তু বারবার করে দর্শকদের কাছে বেচুকে ভালো করার জন্য, টিনাকে খারাপ করার জন্য কিন্তু আপনি এখানে এসে কেসটা লড়ছেন। এটা বাস্তব, চরম বাস্তব কথা। আপনি যতই বলছেন না কেন এটা বিচার সভা নয়, আমি কোনো প্রমাণ দিতে রাজি নই, দর্শক কোনো ম্যাটার করে না, দর্শক এখানে যা যা বলবে সেটা কোর্টে গিয়ে গ্রহণযোগ্য হবে না, এখানে কোনো কিছু কোর্টে গিয়ে কোনো গ্রহণযোগ্য হবে না, আপনি এগুলো কথা বলেছেন। কিন্তু আপনার অজান্তেই আপনি এটাকে বিচার সভা বানিয়ে ফেলেছেন এবং টিনাকে দোষী বানিয়ে ফেলেছেন, বেচুকে নির্দোষ করে ফেলেছেন। আপনার কথাতে আপনি ভিডিও অ্যানালাইসিস করুন, আপনি এই কাজটাই করছেন। না হলে বারবার করে প্রমাণ নিয়ে, কিছু হলে প্রমাণ নিয়ে ওয়াইটিতে আসতেন না, কিছু হলে প্রমাণ নিয়ে দর্শকদের আপনি সঠিক বোঝাতে আসতেন না। আপনার কাছে যদি দর্শকরা ম্যাটারই না করতো, বুঝতে পেরেছেন? তো টিনার যেটা বলতে যাচ্ছিলাম, চলে আসি সেই কথাটাতে। তো টিনার হচ্ছে সোনা গয়না, কতটুকু সোনা গয়না তার শ্বশুর শাশুড়ির কাছ থেকে নিয়েছে সেটা একটা লিস্ট করুন, লিস্ট করুন। আমরাও দেখতে চাই সেই লিস্টের মধ্যে কি কি সোনা গয়না ছিল। কারণ কি বলুন তো, আজ থেকে 4 বছর আগে 2020 সালে টিনা একটা ভিডিও করেছিল সেপ্টেম্বর মাসে 28 তারিখে, যে ভিডিওর মধ্যে তার শাশুড়ির শাড়ির কালেকশন দেখিয়েছিল, শাড়ির কালেকশন দেখিয়েছিল। সেই শাড়ির কালেকশন দেখাতে দেখাতে টিনা বলেছিল যে আমার শাশুড়ির যাবতীয় সোনা গয়নার ডাকাতি হয়ে গেছে, কোনো সোনা গয়না নেই, এ কথা বলেছিল। এখন যা আছে টুকটাক, এবং এই টুকটাকের মধ্যে কতটুকু টুকটাক আপনি আশা করতে পারছেন? কারণ কি না দেখে কথা বলছি না কিন্তু, কারণ আমরা জবের থেকে এই বেচুর মাকে দেখছি, তার হাতে একটা শাখা বাঁধানো পর্যন্ত নেই, একটা শাখা বাঁধানো পর্যন্ত নেই, একটা ঠিকঠাক করে নোয়া পর্যন্ত নেই, বুঝতে পেরেছেন? তাহলে যেই মানুষটার একটা শাখা বাঁধাবে, সেই বাঁধানোর জন্য তার ছেলের এতদিন সময় লেগে গেল, এতদিন একটা এখনো পর্যন্ত তার মার হাতে একটা শাখা বাঁধানো উঠলো না, সেই মানুষটার কতটুকু সোনা ছিল এটা নিয়ে তো বিশাল সন্দেহ রয়েছে। তার লিস্ট করুন। যদি সত্যি সত্যি তার বাড়িতে সোনা থাকতো, যেদিন শাড়ির কালেকশন দেখিয়েছে সেই দিনই টিনা সোনার কালেকশন দেখাতো। সোনার সেই সময় গোল্ড কালেকশন নিয়ে প্রচুর মানুষের ভিডিও করেছে এবং প্রচুর মানুষের ভিউজ ইনকাম করে দাঁড়িয়ে গেছে। তাহলে কেন টিনা সেই মুহূর্তে গোল্ড কালেকশন বলে কোনো ভিডিও করলো না? কারণ তার কোনো সোনা গয়না ছিল না, থাকলেও হয়তো একটা ছোট্ট পাতলা কানের, হয়তো ছোট একটা নাকের, হয়তো রূপোর দুটো পায়ের তোরা, এর বেশি আমি মনে করি না। যদি থেকে থাকতো তাহলে ডেলি ব্লগ, তাহলে ডেলি ব্লগে কেন আমাদের শো করলো না যে আমার ডাকাতি হয়ে গেছিল, তো এরপরে আমি এই সোনাটা গড়ালাম, এই যে কানের একটা গড়ালাম, এই যে আংটি একটা গড়ালাম, এই যে একটা গলার গড়ালাম, এগুলো বলে বলে তো একটা ভিডিও তো আমরা দেখতে পারতাম। কিন্তু বিগত 4 বছরের ভিডিও যদি আমি ছাকনি দিয়ে মানে ছেকে ছেকে যদি দেখি, তবু একটা সোনা গয়না গড়াতে আমি দেখিনি বেচুর মাকে। তাহলে কতটুকু সোনা টিনার মা শাশুড়ির কাছে ছিল, কি কি সোনা ছিল, এটা লিস্ট করা হোক এবং লিস্টে সোশ্যাল মিডিয়াতে এসে আমাদেরকে দেখানো হোক এই সোনা ছিল, এই সোনা ছিল যেগুলো টিনা চুরি করে নিয়ে গেছিল। আমরাও দেখতে চাই তো। টিনা চুরি করেছে তার জন্য জিডি আপনি করে রেখেছেন, কেস করেননি কিন্তু যদি সত্যি সত্যি হিউজ পরিমাণে টাকা সোনা গয়না টিনা নিয়ে চলে যেত, কেন কেস করলেন না? কেস তো করতে হতো, কারণ মেয়ে একটা সোনা গয়না চুরি করে নিয়ে চলে গেছে, কেস করতে হতো না? আচ্ছা, বাদ দিলাম সোনার ব্যাপারটা, তারপরে আরো কিছু কথা বলার আছে আপনাকে, এখানে আমি লিখে রেখেছি। আপনি কি বলেছেন? টিনার উকিল এসে ওখানে টাকা পয়সা চাবে, বলে যাক কোনো টাকা পয়সা লাগবে না, আমি ডিভোর্সের জন্য রাজি আছি, আপনারা ডিভোর্স দিয়ে দিবেন। এর পরিপ্রেক্ষিতে আপনি কি বললেন? যে আমরা বেচুর কাছ থেকে 1 টাকাও নিই না। তাহলে কার কথা এখানে সত্যি, কার কথা এখানে মিথ্যে আমরা ধরবো? আপনাকেই জিজ্ঞাসা করলাম, কে সত্যি বলছে
কে মিথ্যে বলছে। কারণ আজ থেকে ঠিক 10 দিন আগে যেদিন জ্যোতিষী নিয়ে আমাদের বেচু খোকা একটা ভিডিও করেছিল, সেই ভিডিওতে বেচু স্পষ্ট বলেছে, তার আগেও ভিডিওতে বেচু স্পষ্ট বলেছে কেসের পেছনে আমার হিউজ একটা অ্যামাউন্ট যাচ্ছে, কেসের পেছনে প্রচুর পরিমাণে আমার টাকা যাচ্ছে, আমি নিঃস্ব হয়ে যাচ্ছি। তাহলে কোনটা সত্যি? বেচু বলছে যেটা কেসের পেছনে সে নিঃস্ব হয়ে যাচ্ছে সেটা সত্যি, না আপনি গতকাল রাতে লাইভে বললেন যে বেচু একটা টাকা লাগছে না কেস করতে, কোনটা সত্যি? আপনার কথা সত্যি ধরবো নাকি বেচুর কথা সত্যি ধরবো? আপনারা একটু ডিসাইড করে নেবেন। আপনারা যখন কথা বলবেন একটু ডিসাইড করে নেবেন, তুমি এই ধরনের কথা বলবে, তোমার পরিপ্রেক্ষিতে আমি এই ধরনের কথা বলবো, না হলে মানুষ ভীষণ পরিমাণে বিভ্রান্ত হয়ে যাচ্ছে। আপনি বলছেন কেসে টাকা লাগছে না, বেচু বলছে কেসে প্রচুর টাকা লাগছে। ব্যাপারটা কি? কার কথা ধরবো? এটা জানার ছিল আর কি, আমি কিছু জানি না। আপনি বলেছেন, আপনার কথা পরিপ্রেক্ষিতে আমি যেগুলো পয়েন্ট তুলে ধরেছি সেগুলো নিয়ে আলোচনা করছি। আমি জানি না কত টাকা গেছে, কত টাকা যায়নি। দর্শকরা হয়তো এই জায়গাগুলোকে মিস করে যেতে পারে, সেই জন্য দর্শকদের তুলে তুলে দেখাচ্ছি কি কি ঘটনা ঘটেছে, কি কি ঘটনা ঘটছে। এর বিষয়ে আমি কিচ্ছু জানি না। যাই হোক, আচ্ছা, এটা তো লেটেস্ট একটা কথা বলেছেন আপনি। আজ থেকে 15 দিনের মাথায়, 15 দিন থেকে আপনি 2টো লাইভ করেছেন। দুটো লাইভ আপনি করেছেন। 2টো লাইভে, এই 15 দিনের মধ্যের কথা বলছি, 2টো লাইভের মধ্যে আপনি বলেছেন ওই মনু সোনা জঘন্য একটা ছেলে, যেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি এবং আমি এগ্রি করি আপনার কথার সাথে যে আপনি মনু সোনাকে পছন্দ করেন না, আমিও পছন্দ করি না। কোনো পুরুষ, মানে যে কোনো পুরুষই ওয়াইটিতে এসে তার ওয়াইফকে হোক, তার লিভিং পার্টনারকে হোক, তার গার্লফ্রেন্ডকে হোক, সোশ্যাল মিডিয়াতে বিক্রি করবে, এই ধরনের পুরুষকে আমি ঘেন্না করি এবং ধিক্কার জানাই এই ধরনের পুরুষকে, যে নারীদের সম্মান করতে জানে না, রেসপেক্ট করতে যেই নারীদের জানে না, সেই পুরুষকে আমি পছন্দ করি না, একদমই পছন্দ করি না। সেটা বেচু হোক, সেটা মনু সোনা হোক, আর সেটা অন্য কোনো পুরুষই হোক না কেন, আশা করি বোঝাতে পারছি। তো সেই হিসেবে মনু সোনাকে আমার পছন্দ নয়। আপনি বলেছেন যদি মেয়েটাকে আমি পেতাম, মানে ঝিঙ্কু মামনিকে যদি আপনি পেতেন, তাহলে আপনি কি করতেন? তাহলে আপনি মনু সোনার বিরুদ্ধে কেস করতেন। আপনি এই কথাটা বলেছিলেন, দুবার বলেছেন, 15 দিনের মধ্যে বলেছেন, এই কথা বলেছেন। আমি যদি ওকে তো চিনিই না, 15 দিন আগে যখন সবাই বলছিল যে আপনি বেচুর জীবনে মেয়েটাকে ঢুকিয়ে দিয়েছেন, এটা নিয়ে আপনি লাইভ করতে চলে আসলেন এবং আপনি বললেন আমি তো চিনিই না মেয়েটাকে, আমি তো জানিই না মেয়েটাকে, যদি জানতাম তাহলে মনু সোনার বিরুদ্ধে প্রচুর কেস করতাম, এই কথা কিন্তু আপনি বলেছেন। তাহলে গতকাল রাত্রি আপনি কি বললেন? 15 দিন আগে নাকি কোনো থানার থেকে আপনি ফোন নম্বর পেয়েছেন। তাহলে 15 দিন আগে যার ফোন নম্বর পেয়েছেন, 15 দিন আগে যার আধার কার্ড আপনি পেয়ে গেছেন, তাকে জেনে গেছেন, তার সম্বন্ধে আপনার কথা হয়ে গেছে, আপনি বলেছেন তার সাথে কথা, এটা আপনি গতকাল রাতে প্রমাণ দিলেন, আপনিই বলেছেন তার সাথে কথা। তাহলে কেন 15 দিনের মধ্যে যে 2টো লাইভ করেছেন, সেই 2টো লাইভের মধ্যে আপনি বললেন আপনি চেনেনই না, আপনার সাথে কোনো যোগাযোগই নেই, আপনি জানেনই না কে সে? ব্যাপারটা কিরকম লাগছে না? দুয়ে ঠিক 4 মেলাতে পারছি না। না, আমি কোনো সন্দেহ করছি না, আপনার কথা, আগের কথা আর পরের কথাকে ঠিক একটু মেলাতে চাচ্ছিলাম, মেলাতে পারছি না, বুঝলেন? একটা 4 একটা 5 হচ্ছেই না, কিছুতেই হচ্ছে না। 5 5-এ 10 হচ্ছে না, 4 5-এ 9 হয়ে যাচ্ছে, ব্যাপারটা ঠিক হচ্ছে বুঝতে পারছি না। এটা জাস্ট তুলে ধরলাম আপনাকে। আচ্ছা, এটা কি আমি অন্য একটা কারণ হিসেবে ধরতে পারবো? আপনি বলেছেন, দেখুন আমাদের তো কন্ট্রোভার্সি করি, তো কন্ট্রোভার্সির মতনই চিন্তাধারা, তো একটু বলি আপনি কি বলেছেন গতকাল রাতে। আপনি চেনেন না মেয়েটাকে, কিন্তু আপনি কি বলেছেন? আপনি বলেছেন ওই মেয়েটাকে হিন্দু করেই ছাড়বো, ওই মেয়েটাকে আমি হিন্দু করেই ছাড়বো, ওই মেয়েটাকে আমি বের করে নিয়ে আসবো, ওই অন্য একটা কাস্টের কথা বললেন, সেই কাস্টের থেকে আমি বের করে নিয়ে আসবো, ওই মেয়েটাকে আমি হিন্দু করেই ছাড়বো, ওই মেয়েটাকে আমি একটা ভালো ঘরে বিয়ে দিয়ে হিন্দু পরিবারে সেটেল করে আমি দেখিয়ে দেব যে একটা হিন্দু মেয়েকে অন্য কাস্টে নিয়ে গিয়ে 8 বছর ধরে শারীরিক অত্যাচার করে 3টে অ্যাবর্শন করিয়ে এরকম করে মেয়েদেরকে ইউজ করা যায় না। হিন্দু কিভাবে করবেন? মেয়েটা তো হিন্দুই ছিল,
মেয়েটা তো হিন্দুই ছিল নাকি? মেয়েটা মুসলিম ধর্ম গ্রহণ করেছিল। হিন্দু করে ছাড়বো মানে? হিন্দু মেয়েকে হিন্দু কিভাবে করবেন? ও তো হিন্দুই ছিল। প্রথম প্রশ্ন, আমি কোনো কিছু জানি না, আমি আপনার কথাই আপনাকে তুলে ধরছি। দ্বিতীয়ত, কোন বাড়িতে, কোন হিন্দু বাড়িতে আপনি তাকে ঢোকাবেন এবং ঢুকিয়ে তাকে দেখিয়ে দেবেন, মানে মুসলিম সমাজকে দেখিয়ে দেবেন যে হিন্দু নারীর উপরে 8 বছর ধরে, মানে কথাটা আপনি মনু সোনাকে বলতে চাইলেন যে 8 বছর ধরে একটা মেয়েকে ইউজ করা যায় না, এরকম করে ইউজ করে এরকম করে তিনটে অবসান করিয়ে মেয়েটাকে অত্যাচার করিয়ে রাখা যায় না, এরকম করে মেয়েটাকে ঝুলিয়ে রাখা যায় না। তাহলে মেয়েটা যদি হিন্দুই থাকে তাহলে হিন্দু কিভাবে করলেন? বা মেয়েটাকে কার বাড়িতে ঢোকাতে চাইছেন, কার সাথে বিয়ে দিতে চাইছেন, কার সাথে সেটেলমেন্ট করতে চাইছেন? তাহলে কি কদিন আগে যে কথাগুলো হচ্ছিল এখানে কি ব্যাপারটা ওরকম হয়ে গেল যে আমার জেদ বশত, আমার রাগ বশত আমি একজন হিন্দু মুসলিমের ব্যাপারটার থেকে শুধুমাত্র হিন্দুদেরকে আলাদা করব, মুসলিমদেরকে আলাদা করব, বা মানে যাই হোক না কেন করে আমি কোনো হিন্দু ঘরে মেয়েটাকে সেটেল করে দেখিয়ে দেব? এটাও হতে পারে, এটাও হতে পারে। তাহলে কি শুধুমাত্র জেদ কাজ করছে এখানটা? শুধুমাত্র জেদ কাজ করছে? না না, আমি কিছু বলছি না, আমি কিচ্ছু বলছি না। আপনি যা যা বলেছেন ভিডিওতে, গতকাল রাতে লাইভে, আমি একটা একটা করে পয়েন্ট তুলে ধরে বলছি। হিন্দু মেয়েকে হিন্দু কিভাবে করা যায়, হিন্দু মেয়েকে হিন্দু বাড়িতে কিভাবে বিয়ে দেবেন, কোন জায়গাটাতে বিয়ে দেবেন, কার সাথে বিয়ে দেবেন, সেটেল করে দেবেন সবকিছু কার সাথে? ও চরম, সত্যি কথা, আমি না এখানে লিখে রেখেছি, চরম চরম একটা কথা আপনি বলেছেন। আমি এখানে একটা পরিষ্কার করে বলে রাখি, হ্যাঁ, ডিসক্লেমার দিয়ে রাখি, আমি কাউকে এখানে নেগেটিভ কথা বা কাউকে পজিটিভ কথা বলতে আসিনি। ভিডিওতে যা দেখেছি তাই নিয়ে কথা বলতে এসেছি। আমি এই মুহূর্তে যে কথাটা আমি বলতে চাইছি, না আমার পছন্দের লোককে আমি অপছন্দ করতে চাইছি, না অপছন্দের লোককে আমার পছন্দের তালিকায় আনতে চাইছি, না, আমি জাস্ট পয়েন্টটা তুলে কথা বলছি। এই পয়েন্টটা তুলে যদি কথা বলতে গেলে আপনার মনে হয় কাউকে আমি ইয়ে করছি, সাপোর্ট করছি, একদম ভুল কথা, একদম ভুল কথা। বা পয়েন্ট তুলে কথা বলতে গেলে যদি মনে করেন যে আমি কোনো দেশকে সাপোর্ট করছি, আবার নিজের দেশকে অপমান করছি, এটাও ভুল কথা। আমি এখানে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কথা বলছি, আমার এখানে দেশ বিদেশ বলে কোনো কথা নেই, এখানে পুরো ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম, এখানে যে কোনো দেশের মানুষই কথা বলতে পারি, যে কোনো মানুষের বিরুদ্ধে আমি কথা বলতে পারি। আমি এখানে দেশকে ইস্যু করতেই চাই না, বাস্তব কথা, বুঝতে পেরেছেন? এইবার আমি কথাটা বলি, আপনি কি বলেছেন? আপনি বললেন ঢেঁড়সের উদ্দেশ্যে যে অ্যাড্রেস রিভিল করা, কারোর বাড়ির অ্যাড্রেস রিভিল করা যে কতটা পরিমাণে মারাত্মক, কতটা পরিমাণে মারাত্মক সেটা ও জানে না। আমি ওকে এখন বোঝাবো যে একটা বাড়ির অ্যাড্রেস রিভিল করা কতটা পরিমাণে মারাত্মক। হঠাৎ এই কথাটা কেন মনে হলো আপনার? এখন আপনাকে কেস নিতে হবে, ঢেঁড়সের বিরুদ্ধে যেতে হবে, ঢেঁড়সের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে হবে। যে টিনার অ্যাড্রেসে রিভিল করেছিল, টিনার অ্যাড্রেস তো আজকে রিভিল করেনি, প্রথম ফ্ল্যাটটা তো ছাড়াতে বাধ্য করেছিল, তখন তো আপনার মুখে কোনো আওয়াজ বেরোয়নি। নাকি ঢেঁড়স এখন বলেছে যে কোথায় আমাদের ঝিমিরানি রয়েছে সেই অ্যাড্রেস আমি বের করে দেবো ওখানে বসে, সেই জন্য আজকে আপনার মুখটা খুলতে হলো, সেই জন্য আপনাকে এটা কথাটা বলতে হলো। কোনো মেয়ের অ্যাড্রেস রিভিল করা তার ভীষণ পরিমাণে সেটা হচ্ছে আইন অপরাধী কাজ। আমরা বহুদিন ধরে চিৎকার করে এসেছি, কোনো মেয়ের অ্যাড্রেস রিভিল করা কেন, কোনো ফ্যামিলির কোনো ছেলে বা কোনো মেয়ে কারোরই অ্যাড্রেস রিভিল করা আমাদের এটা সাজে না, এটা একটা বেআইনি কাজ। আমরা কোনো বেআইনি পথে যেতে পারি না, কোনো বেআইনি কাজ করতে পারি না। আমাদের যা করতে হবে আইনের মধ্যে, সংবিধানের মধ্যে থেকেই কাজ করতে হবে। এটা যখন প্রথম টিনার ফ্ল্যাটের অ্যাড্রেস রিভিল হয়েছিল সেদিন থেকে গলা ফাটিয়ে ফাটিয়ে চিৎকার করে বলে এসেছি এবং ভিডিও করে এসেছি, কেউ পাত্তা দেয়নি, আপনিও শোনেননি। আজকে গিয়ে আপনি শুনেছেন। যদি অ্যাড্রেস রিভিল করা এত বড়ই একটা আইন অপরাধী কাজ হয়ে থাকে, যদি হয়ে থাকে, তাহলে সেই কাজটা কিন্তু আপনার পাশে বসে থাকা ঢেপসিতাও করেছে। তাহলে কেন শুধুমাত্র শাস্তির মধ্যে একজনকে আনা হবে, সেটা হচ্ছে ঢেঁড়স, ঢেপসিতা কেন নয়? ঢেপসিতা প্রথম অ্যাড্রেস রিভিল করেছিল, ঢেপসিতা বলে দিয়েছিল ঢেপসিতা যে কোথায় টিনা থাকে, কোন জায়গা টিনা থাকে, কার সাথে টিনার আসা যাওয়া, বাড়িটা কিরকম, ফ্ল্যাটটা কিরকম, ঘরটা কিরকম, সব কিছু আমাদের টিনার রিভিল করেছিল ঢেপসিতা। যদি অ্যাড্রেস রিভিল করার জন্য ঢেপসিতা নির্দোষ হয়ে থাকে তাহলে
অন্য কেউ নির্দোষ। যদি দোষী সাব্যস্ত হয়ে থাকে ঢেপসি তার জন্য অ্যাড্রেস রিভিল করার জন্য ঢেরস, তাহলেও আমাদের ঢেপসি তাও অপরাধী। আমাদের আইন একজনকে বেকসুর খালাস আরেকজনকে আসামি তৈরি করতে পারে না। আমাদের সংবিধান, আমাদের আইন সমান চোখে দেখে সব অপরাধ একই রকমের। যদি একটা অপরাধের জন্য একজন শাস্তি পেতে পারে, সেই অপরাধের জন্য অন্যজন বেকসুর খালাস হতে পারে না, অন্যজনও শাস্তি পাবে। লাস্ট আপনি কিছু কথা বলেছেন, সেটা হচ্ছে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে, আমার মতন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বেচুকে ছেড়ে দিতে বলেছেন, আরো অন্যান্য ব্লগার আছে তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করতে বলেছেন। কেন করব? আমরা এখানে কন্ট্রোভার্সি করতে বসেছি। যেখানে যেরকম ভাবে কন্ট্রোভার্সি ছুড়ে দেবে আমরা কন্ট্রোভার্সি করব। আমাদের স্বাধীনতা আমাদের কাছে, আমরা কাকে নিয়ে কন্টেন্ট করব না করব, কে কি ধরনের কন্টেন্ট দিচ্ছে না দিচ্ছে, এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। সম্পূর্ণ বেচুকে বলুন ভিডিও দেবে না, বন্ধ করে দেবে, আমরাও কন্টেন্ট করব না। বেচু ভিডিও দিবে, ভিডিওর মধ্যে সিঁদুরে করে দেখাচ্ছে, ভিডিওর মধ্যে শোনো বলছে, বলো বলছে, ভাত খাওয়াচ্ছে, হাত দেখতে পাচ্ছি, নাক দেখতে পাচ্ছি, কান দেখতে পাচ্ছি, সব শুনতে পাচ্ছি, অথচ আমরা কানা বোবা হয়ে থাকবো। এটা তো হতে পারে না। কন্ট্রোভার্সি করতে বসেছি, যা ভিডিওতে দেখবো তাই বলবো। আশা করি বোঝাতে পারলাম। তো চলো, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।